কিছু কিছু মানুষ মনে বলে যে আমি কিছু মানি কিছু মানি না। প্লাস ইন্টু মাইনাস ইজগাল টু প্লাস হয় না মাইনাস হয়? মাইনাসই হয়। কিছু মানি কিছু মানি না মানে মানি না। তাই গীতার কিছু শ্লোক আমি পছন্দ করি, মানি, আর কিছু আমার পক্ষে কষ্ট হয় তাই মানি না। মানে একে বলে অর্ধ কুক্কুটি। এটা চাষি ছিল, তার একটা গাভী ছিল, আর গাভীতে 10 লিটার প্রতিদিন দুধ দিত পিছনের দিক দিয়ে, বাট আছে পিছনের দিকে দুধ পেত, কিন্তু সমস্যা হচ্ছে সামনের দিকটা, প্রতিদিন সামনের দিকে খেতে দিতে হবে, ভুসি দিতে হবে। তখন সে মনে করলো আমার দরকার তো পিছনের দিকটা, সামনের দিকটা রেখেই কি লাভ, বরঞ্চ ঝামেলা। ও একদিন সামনের দিকটা, গাভীর সামনের দিকটা কেটে ফেলে দিল। পরের দিন কি পিছনের দিক থেকে দুধ পাবে? পাবে না। গাভীর দুধ পেতে গেলে পিছনের দিকটাও রাখতে হবে, আর অর্থাৎ ভগবানকে বিশ্বাস করা মানে যেটা আমার পছন্দ ভগবান বলেছেন সেটাও মানতে হবে, ভগবান যেটা বলেছে যেটা আমার করতে কষ্ট হয় সেটাও মানতে হবে। একেই বলা হয় ভগবান। তাই মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, অধিকাংশ লোক মুখে মানে, কাজে মানে না। যারা কাজে মানে তাদেরকে বলা হয় ধর্মাচারী। তার ভিতর অধিকাংশ হচ্ছে কর্মনিষ্ঠ। ধর্ম করবে, কিন্তু ধর্ম কি জন্য করবে? কিছু চাই, আমি তোমার সেবা করব, তুমি আমার সেবা করবে। ধনং দেহি জনং দেহি, একে বলা হয় কর্মকাণ্ডে। যেমন ব্যবসায়, যেমন দোকানদারের কাছে যাবেন, টাকা দেবেন, মাল নেবেন, তাহলে দোকানদারের সঙ্গে কোনো প্রেম হবে? লেনদেন, দিলাম আর পেলাম, তাতে প্রেম হয় না। তা কিছু ধর্মাচারী আছে, ভগবানের কাছে আসে লেনদেনের জন্য। আমি তোমার পুজো করব, আর পুজো শেষে তুমি আমার পুজোটা করবে, অর্থাৎ আমার সহযোগিতা করবে। তো এটাকে বলা হয় ধর্মাচারী, শুদ্ধ ভক্তি নয়। তাই চৈতন্য চরিতামৃতের 19 অধ্যায় মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতর এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ, বাইনোকুলার দিয়ে দেখতে হবে। শুধু তিলক পড়লে, শুধু দীক্ষা নিলেই যে বৈষ্ণব হওয়া যায় তা নয়। মহাপ্রভুর শিক্ষা অনুসারে অতীব দুর্লভ বৈষ্ণব। আর মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবত ভজন না করলাম, তাহলে সেই জীবনটাকে শাস্ত্রে তুলনা করা হয়েছে পশুর থেকে উন্নত নয়। ধর্মহিতে সাং অধিক বিশেষ, ধর্মে নহিনা মানুষ পশু বি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এটা 4টে কর্ম, খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার, আত্মরক্ষা। এই 4টে কর্ম কুকুর বিড়ালও করে, মানুষও করে। মানুষ্য জীবনের সার্থকতা সেখানে যে মানুষ ভগবত ভজন করে, ধর্ম করে। যে মানুষের জীবনে ধর্ম নেই, আমি বলছি না, মহাভারতে বলছে, শাস্ত্রে বলছে, পশু বি সমানা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। একদিন ভজন সাধন না করলে অন্তিম সময় খুব আফসোস করতে হবে, খুব লজ্জায় পড়তে হবে। দুর্লভ জীবন পেয়েছিলাম, খাওয়া দাওয়া ঘুমানোর জন্য নয়,
যে সুযোগ তো পশু জীবনেও পেয়েছিলাম, কিন্তু মনুষ্য জীবন পেয়েছিলাম ভজন করার জন্য। এমন আচার্যরা গাইছেন, আমাদের হিট দিয়ে আঘাত করে আমাদের নাড়িয়ে দিচ্ছেন, আমাদের সুপ্ত চেতনাকে জাগরিত করার জন্য তারা বলছে, এমন কি লাগি আইলি ভবে, কি জন্য এসেছি ভবে? খাবো, ঘুমাবো, বংশ বিস্তার, আত্মরক্ষার জন্য এসেছি। কিন্তু কুকুরের জীবনেও খাওয়া আছে, ঘুমানো আছে, বংশ বিস্তার আছে, আত্মরক্ষা আছে। এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। এমন মনুষ্য জীবন পেলি আর হরি ভজন করলি না, তোকে কে মানুষ বলবে? উত্তর বলছি, আমি তো মানুষ, দুটো চোখ আছে, কান আছে, মাথা আছে, আকার তো পুরো মানুষের মতন, আমি তো মানুষ। তখন আচার্যরা বলছেন, মানুষ ও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ আকার হলেই কি তাকে মানুষ বলা যায়? কাজটা কি? ভূতের কাজ। কিছু মনে করবেন না, অনেক সময় যে কাজের মূল্য নেই তাকে বলি আমরা ভূতের ব্যাগার খাটলাম এতদিন ধরে, যেটার কোনো রেজাল্ট না যদি পাই তাহলে আমরা বলি ভূতের ব্যাগার খেটেছি। তাই আচার্যরা সেটাই বলছে, যদি হরি ভজন করলে না, আদর্শ বাবা, আদর্শ মা, আদর্শ ছেলে, আদর্শ সমাজ সেবক, সব আদর্শ হলো কেজগল্টু ভূতের ব্যাগার খাটা। মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যখন আসবো ভগবানকে বলেছিলাম, প্রভু আমি গিয়ে তোমার ভজন করব, কিন্তু এখানে এসে এমন নির্বুদ্ধিতা, এমন কুবুদ্ধি মাথায় চেপে গেল, হায় রে ছেলে, হায় রে মেয়ে, হায় রে সংসার, হায় রে টাকা, সব ভুলে গেলাম। তাই আচার্যরা গাইছেন, ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিনু এবার সমন নগরে, নরকে মজিবি যাইয়ে। বুঝতে পেরেছি তোমার গতি কোথায় হবে। হরি ভজন করতে এসেছিলে, হরি ভজন না করে ছেলের ভজন, মেয়ের ভজন, স্ত্রীর ভজন, স্বামীর ভজন, সব ভজন করলে, একজনের ভজনটা বাদ দিয়ে দিলে। কার? গোবিন্দের। জানি তোমার গতি কোথায় হবে। শিল প্রভুপাদ প্রায় বলতেন ইংরেজিতে, রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথ একদম পাকা, কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো সিগন্যাল নেই, হো হো করে একদম সোজা যেতে হবে। কেউ আটকাতে পারবে যদি হরি ভজন না করি? আর নরকে গেলাম, ফুটন্ত তেলে ফেললো, আর আমি জামদূতকে বললাম, আরে আরে রে তুমি চেনো না, আমি বীরু ভাই আম্বানি ছিলাম, আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমি ছিলাম, যাও আমার ছেলেকে বলো 200-400 কোটি টাকা তোমাকে ঘুষ দেবে, তুমি আমাকে তেলটাকে একটু ঠান্ডা করে দাও। ঘুষ নেবে যমদূত? এই জগতের পুলিশ নেবে, সিআইডি, সিবিআই, তাদের নামেও কথা আছে, তারাও ঘুষ নেয়, কিন্তু যমদূত ঘুষ নেবে না। পলাইতে পথ নাই, জম আছে। নিরেট সত্যটাকে উপলব্ধি করতে হবে। কত বছর আসছে, কত বছর চলে যাচ্ছে। যদি যে বছর হরি ভজন করলাম, এগোয়ে গেলাম ভগবানের কাছে। আমার গুরুদেব শুভ নববর্ষে তিনি একটা লেকচারে বলছেন,
জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যদি আমি হরি ভজন করলাম তাহলে একটা বছর আমি কৃষ্ণের কাছে এগোই গেলাম, আর যদি হরি ভজন না করলাম তাহলে একটা বছর এগিয়ে গেলাম কার কাছে? মৃত্যুর কাছে, যমদূতের কাছে। যমদূত দেখছে, ক্যালকুলেশন করছে, কখন ধরবো, ফুটন্ত তেলে ফেলবো, কেউ রক্ষা করতে পারবে না। তাই ভক্তগণ, মনুষ্য জীবন পেয়েছি চেতনার উন্নতি করার জন্য, আর চেতনার উন্নতির জন্য বাবা মা ছেলে মেয়েদের স্কুলে পাঠায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চেতনার উন্নতি হবে। কতটা উন্নতি ভালো করে আমরা জানি। ভক্তগণ, আপনি যত জায়গায় যান না কেন, যতদিন আপনি সাধুর কাছে না যাবেন, প্রকৃত চেতনার বিকাশ লাভ হবে না। আমরা কয়েকদিন ধরে চৈতন্য চরিতামৃতের অভিধেয় তত্ত্ব আলোচনা করছি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায় সনাতন গোস্বামীকে শ্রীমান মহাপ্রভু 2 মাস ধরে কাশীতে শিক্ষা দিচ্ছেন। এখন আলোচ্য বিষয় হচ্ছে এই সাধুর কাছে গেলেই ভক্তি হবে, সাধুর কাছেই গেলে প্রকৃত কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হবে। কতজনের কাছে আমরা দৌড়াই, কেউ 500 টাকা দেবে, তার পরিবর্তে 1000 টাকা দেবে, আমরা দৌড়াই। 2000 টাকা দিলে আরো তাড়াতাড়ি দৌড়াই। জাগতিক সুবিধা পাওয়ার জন্য কত জায়গায় আমরা দৌড়াই। ভক্তগণ, প্রকৃত স্বার্থ হচ্ছে বিষ্ণু। প্রকৃত আমাদের স্বার্থ কেউ যদি মানতে চায়, সেটা হচ্ছে ভগবান। কোথায় গেলে আমি ভগবানকে পাবো, কার কাছে গেলে পাবো, কার সান্নিধ্যে গেলে পাবো? সামনে এসে দিয়ে যান। এই কেউ দেখতে পাচ্ছেন? কেউ নেই ওখানে? ওই যে উনি ঘুরে বেড়াচ্ছে, ওনে বলো এখানে আসতে, ওনার এটা নিয়ে না। ওই তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার কাছে গেলে প্রকৃত আমাদের স্বার্থ সিদ্ধি হবে? এই জগতের টাকা পয়সা, ধন দৌলত, পজিশন, অমুক পদ তমুক পদ পাওয়ার জন্য কত জায়গায় মানুষ ছোটাছুটি করে। ভক্তগণ, কোথায় গেলে আমরা কৃষ্ণকে পাব? কোথায় গেলে আমরা এই জড় জগতে যে পতিত হয়েছি, সেখান থেকে আবার ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করব? কার কাছে গেলে? ছোট্ট কথা আচার্যরা বলছেন, বৈষ্ণবের বন্দনা করে বলছেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কার পিছনে? জাগতিক লোকের পিছনে নয়, টাকা পয়সার ধান্দায় নয়, পদ পজিশনের ধান্দায় নয়। এর কাছে গেলে আমি এই সুযোগটা পাবো না। আমি কৃষ্ণকে পাবো যদি আমি সাধুর কাছে যাব। এই জন্য সাধুকে সন্ধান সবাই করে না। দেখবেন হরি কথা হবে, মুষ্টিমেয় কিছু লোক আসবে, ভাগ্যবান ভাগ্যবতী আসবে। এমনি বড় বড় সভা হবে, রাজনৈতিক সভা বলুন, অর্কেস্ট্রার বিভিন্ন বলুন, সেসব জায়গায় আপনি জায়গা দিতে পারবেন না, এত লোক আসবে। অধিকাংশ মানুষ যেদিকে দৌড়ায়, কিন্তু বড় ভাগ্যবান তারা সাধুর অনুসন্ধান করে। এই জন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে বলছেন
বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান ব্যক্তি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কখনো স্বর্গে, কখনো নরকে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান কেউ যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভক্তিলতা বীজ পায়, যে শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করার জন্য যারা বুদ্ধিমান, অনেক ভাগ্যবান, তারা অনুসন্ধান করে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান যে স্বর্গে নরকে ভূতলে ভ্রমণ করতে 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 কারো যদি অনেক ভাগ্যের উদয় হয়, তখন তার হৃদয় এই মনোভাবের উদয় হয় যে আমি সাধুর কাছে যাব, হরি কথা শুনব। কারণ এটা কথা জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে লিখেছেন। এই বদ্ধ দশা মানে আমাদের পিশাচি পেলে যেমন হয়, আমাদের ঠিক সেই দশা। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। কারো যদি ভূতে পায়, সে কি করে? সে নর্মাল থাকে না, ভূতের কথা বলে, বাড়ি তাল গাছে খাই, নদী থেকে মাছ ধরে ধরে খাই, এই রকম কথা সে বলে। নিজের পরিচয় দেয় না, যে ছেলেটার উপরে ভূত ভর করেছে, ছেলেটা নিজের কথা না বলে ভূত তার মাথায় চড়ে কথা বলে। তা আমাদের এই বদ্ধ দশায় মায়া আমাদের মাথায় ভর করেছে, আর মায়া মাথায় ভর করে আমাদের ঠিক ভূতে পেলে যেমন উল্টা পাল্টা পরিচয় দেয়, আমরাও ঠিক সেই রকম পরিচয় দিই। আর এই ভূত তাড়াতে গেলে কি করতে হয়? ওঝাকে ডাকতে হয়। ওঝা আসে নিম পাতা বা কারি পাতা দিয়ে খুব করে মন্ত্র বলে। মন্ত্র বলতে বলতে এক সময় ভূত, কারো মাথায় যদি ভূত ভর করে, সে নিজের পরিচয় না দিয়ে ভূতের পরিচয় দেয়। এই বদ্ধ দশা আমাদের, আমরা এই রকম ভূতের মতন আমরা নিজেকে অন্য কিছু মনে করি। আমি অমুক জায়গায়, অমুক বাড়ির, অমুক মালিক, তমুক পরিচয়, আলাদা আলাদা ডেজিগনেশন, আলাদা আলাদা উপাধি। কিন্তু ভক্তিতে আসতে গেলে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। নির্মল হতে হবে উপাধি মুক্ত হয়ে। আমি এই জগতের পুরুষ নই, মহিলা নই, আমার যে আলাদা আলাদা পরিচয়, এটা আমি নই। আমার পরিচয়, আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কিন্তু সেটা উপলব্ধি হবে না, যেহেতু মাথায় ভূতে ভর করেছে। তাই ভূত তাড়ানোর জন্য দরকার, যারা নিকটতম লোক তারা ওঝাকে ডাকে, আপনি দয়া করে এই ব্যক্তির ভূতটাকে একটু তাড়িয়ে দিন। তখন খুব করে মন্ত্র বলে। মন্ত্র বলতে বলতে এক সময় মাথা থেকে ভূতটা পালিয়ে যায়। তখন আবার সে নিজের পরিচয় বুঝতে পারে। তা আমাদের অবস্থা হচ্ছে এই বদ্ধ দশা। আমরা এই জগতে এসেছি, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমার আমার করছি। যখনই আমরা যেমন ভূতে পেলে বৈদ্যের কাছে যাই, ঠিক সেরকম বদ্ধ দশায় আমাদের সাধুর কাছে যেতে হবে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। ভ্রমণ করতে করতে এই স্বর্গে নরকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে 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 ভাগ্যক্রমে যদি কখনো আমরা সাধু সঙ্গ পাব, সেই সাধুর কৃপায়
সেই উপদেশ শ্রবণ করে আমাদের মাথা থেকে মায়া পিশাচি নেমে যাবে। তখন আমরা উপলব্ধি করব আমার স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস। আর সেই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে, তিনি সাধারণ কেউ নন, এই বাংলার নবাব ছিলেন হোসেন শাহ, তারই প্রধানমন্ত্রী ছিলেন, আর তাকে উপদেশ দিচ্ছেন সনাতন গোস্বামীকে মহাপ্রভু 2 মাস ধরে। কি বলছেন? যে এই জগতে মানুষের শুভ দিন সেই দিন উদয় হবে যেদিন সে সাধুর সঙ্গ পাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। 1 সেকেন্ডেরও 11 ভাগের 1 ভাগ লব। এতটুকু টাইমও কেউ যদি সাধু সঙ্গ পায় তার জীবন সফল হয়ে যায়। তাই ভক্তগণ অনেক অনেক সুন্দর সুন্দর শ্লোক দিয়েছেন। এই জগতে সমস্ত ঐশ্বর্য পেলে যা লাভ হয় না, এই জগতের কোনো কিছু যার সঙ্গে তুলনা করা যায় না, সেই লবমাত্র যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার জীবনে অত মূল্যবান বস্তু সে লাভ করতে পারে, যার সঙ্গে ধন সম্পদ পজিশন কোনো কিছু নয়। ভক্তগণ, আমরা আধ্যাত্মিকতাটাকে কেউ খুব মামুলি ভাবে নি, কেউ একটু দৃঢ়ভাবে নি, আর যে ভাগ্যবান সে সুদৃঢ়ভাবে ভক্তি করে। তারা জানে, দেখুন জগতে সবাই যে জিনিসটাকে প্রয়োজন বেশি মনে করে সেই জিনিসের জন্য সময় দেয়, এনার্জি দেয়, সব কিছু সেই জিনিসের। প্রথমে উপলব্ধি করতে হয় কোনটা আমার জীবনের বিশেষ প্রয়োজন। টাকা পয়সা, গাড়ি বাড়ি, পেট ভর্তি খাওয়া দাওয়া, সব জীবনে সুযোগ আছে, কিন্তু হরিভজনের সুযোগ আছে মনুষ্য জীবনে। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম মায়ানুকূলেন নবেশ নতরেত স আত্মহা। সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে এই দেহ, পাওয়াটা অতীব দুর্লভ। তার সঙ্গে যদি আবার সদ্গুরু পাওয়া যায় আরো সৌভাগ্যবান। তার সঙ্গে ভগবানের অনুকূল কৃপারূপ বাতাস নৌকাটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, ওপারে নিয়ে যাবে, ভবনদী পার করে দেবে, এত সুযোগ। মনুষ্য দেহ, সদ্গুরু, কৃষ্ণের কৃপারূপ অনুকূল বাতাস, আর মনুষ্য দেহ যেটা নৌকা স্বরূপ, এত সুযোগ থাকা সত্ত্বেও নবেত ন তরেত, এই ভব নদী পার হওয়ার চেষ্টা যে করে না স আত্মহা। আর সে আত্মহত্যা করছে, সুইসাইড করছে। মনুষ্য জীবন পেলেও সদ্গুরু লাভের সুযোগ, ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস সুযোগ আছে, কিন্তু ভবনদী পার হওয়ার ইচ্ছা নেই, সে সুইসাইড করছে। কেউ বলতে পারে না 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 প্রভু কি বলছেন? বিষ খেয়ে মরাটা সুইসাইড, ট্রেনে মাথা দেওয়াটা সুইসাইড, গলায় দড়ি দেওয়াটা সুইসাইড, আত্মহত্যা না। শাস্ত্রে বলছে এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে দেহের হত্যা। আপনি এই গলায় দড়ি দিয়ে মরলেন না, বিষ খেয়ে মরলেন না, ট্রেনে মাথা দিয়ে মরলেন না, তবুও কি সবসময় বেঁচে থাকবেন? একদিন মরবেন, সবাইকে একদিন মরতে হবে। এটা হচ্ছে দেহের হত্যা। আত্মহত্যা তাকে বলে সুযোগ থাকা সত্ত্বেও, এত সুযোগ আছে, হরি ভজন করলো না, গোবিন্দের সেবা করলো না, সেটাকে বলা হয় আত্মহত্যা। আত্মার অধোগতি করা। দেহটা কুকুর বিড়ালও আছে, সব দেহ পাবো, কিন্তু সুযোগ পাবো গোবিন্দের ভজন করতে। এখানে একটা কুকুর আসলে কি আপনি বসতে দেবেন? আর আসবে কি?
কয়টা কুকুর এসেছে, কয়টা শিয়াল এসেছে, মানুষ নামক উন্নত জীব এসেছে। তাই মনুষ্য জীবনে অনুসন্ধান করা সম্ভব, কেন আমি কষ্ট পাচ্ছি। আমি কষ্ট চাই না, কেন আমার জীবনে কষ্ট আসে। আমি এত সমস্যায় জর্জরিত কেন 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 একটা কুকুর পিটানি খায়, প্রশ্ন করে কেন মার খেলাম। ধরুন এখানে যারা বসে আছেন, কাউকে আমি একটা লাঠি দিয়ে মারলাম, আপনি কি কান্না করতে করতে চলে যাবেন, আমাকে প্রশ্ন করবেন, প্রভু কেন আপনি আমাকে মারলেন? করবেন কি না? একটা কুকুর আসবে, তাকে আমি মারলাম, ও ঘেউ ঘেউ করতে করতে চলে যাবে, একবার প্রশ্ন করতে আসবে কেন আমাকে পিটালেন? বলবে? অর্থাৎ পশু জীবনে কষ্ট আসে, মানুষের জীবনে কষ্ট আছে। মানুষ আর পশুর ভিতরে পার্থক্য, পশু কখনো প্রশ্ন করে না, অসুখ বিসুখ হলে ডাক্তারখানায় যায় না, কারো অসুখ বিসুখ হলেই ডাক্তারখানায় মানুষ লাইন দেয়। এটাই, কষ্ট পেলে প্রতিকারের চেষ্টা করে। কি মনুষ্য জীবনে কষ্ট পাচ্ছি না? যারা বুদ্ধিমান তারা মহাপ্রভুর কাছে এরকম প্রশ্ন করে। যেমন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, উনি ছিলেন প্রধানমন্ত্রী, বাংলা ভাষায় দখল ছিল, সংস্কৃত ভাষায় দখল ছিল, এমনকি আরবি ফার্সি ভাষায়ও দখল ছিল, এমন বড় পণ্ডিত। কাশীতে যখন মহাপ্রভুর কাছে গিয়েছেন, মহাপ্রভুকে বলছেন, প্রভু আমাকে সবাই পণ্ডিত বলে, কিন্তু আমি মূর্খ নাম্বার ওয়ান, আমি সব জানি, কিন্তু যে জিনিস জানা দরকার ওটাই জানি না, অথচ আমাকে বড় পণ্ডিত বলে, আমি মূর্খ। মহাপ্রভুর কাছে প্রশ্ন করছেন, তখন কি প্রশ্ন? কে আমি, কেন মোর, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর, কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে যাব কোথায়? আমি তো চাই না কষ্ট পেতে, সবসময় কেন ত্রিতাপ জ্বালায় আমি দগ্ধীভূত হই? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কেন পাই? প্রশ্ন। তা যারা দেখবেন কিছু পাগল লোক আছে, শীতের কালেও খালি গায়ে ঘুরে বেড়ায়। পাগল লোক আছে, রাস্তার পাশে আখ মাড়াই হচ্ছে, 2 ভাঁজ 4 ভাঁজ 6 ভাঁজ দিয়ে এক ফোঁটা রস থাকতে ছাড়ছে না, তারপরে ফেলে দিচ্ছে, তাকে বলে ছোবড়া। ওই পাগল এসে অনেক সময় এটাকে চিবায়, চিবায় না? দেখতে মানুষ, কিন্তু মাথাটা যেতে পাগল। যেখানে এক ফোঁটা রস নেই সেখানে রসের সন্ধান করে, পাগল। কিছু মানুষ আমরা আছি, যে জগতে একটু আনন্দ নেই, সেই জগতে আমরা শুধু আনন্দের সন্ধান করতে চাই। এই জগতের নাম ভগবান কি দিয়েছেন? ভগবানই তো তৈরি করেছেন, তৈরি করে তিনি নাম সিলেকশন করে দিয়েছেন, দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয় মানে কি? ধরুন বিদ্যালয়ে কি পাওয়া যায়, মদিরালয়ে কি পাওয়া যায়, আর দুঃখালয়ে সুখ না দুঃখ? তা আছে কোথায়? দুঃখালয়ে। ভগবানের সৃষ্ট জগৎ, ভগবানের দেওয়া নাম দুঃখালয়, সেখানে কি করে সুখ পাবো? আর একটা জগৎ আছে, জগৎ, জড় জগৎ, আর একটা জগৎ, এটাকে বলে ম্যাটেরিয়াল জগৎ, অ্যান্টি ম্যাটেরিয়াল জগৎ। জড় জগৎ, চিন্ময় জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম, আর বৈকুণ্ঠ। বই মানে না, কুণ্ঠা মানে কোনো উৎকণ্ঠা নেই। তাহলে আমরা যদি আনন্দ চাই, আনন্দ লোকে ফিরতে হবে, কিন্তু এখানেই যদি চিৎকার করি পঞ্চবার্ষিকী যোজনা, দশমবার্ষিকী যোজনা, হবে না, কোনোদিন ফলপ্রসূ হবে না। শুধু আশায় আশায় চলে যাবে দিন। সুখ পাখিটা আজও দেখা দিল না, খালি সুখের সন্ধান করে। ভক্তগণ,
এই জন্য কে বলে দেবে এই জড় দুঃখময় চিন্ময় জগতের খবর কে আমাদের বলবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলবে? আমি দেহ নই, আমি আত্মা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পিএইচডি করলে বলে দেবে না। তদ বিজ্ঞানার্থাংশ গুরুমে ভাবি গচ্ছেদ। সঠিক জ্ঞান যদি কেউ লাভ করতে চান অবশ্যই গুরুর কাছে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। এমনও দুর্লভ মানব দেহ, দুর্লভ দেহ পেয়েছি, আর সদ্গুরুর কাছে যেতে হবে। তদ বিজ্ঞানার্থাং সগুরুমে ভাবি গচ্ছেদ। সঠিক জ্ঞান লাভ করতে গেলে গুরুর কাছে যেতে হয়, সাধুর কাছে যেতে হয়। সেই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অভিদেয় তত্ত্ব শিক্ষা দিচ্ছেন। হে সনাতন গোস্বামী, এই সাধুর কাছে গেলে সব পাওয়া যায়। সাধুর গুণাবলী বর্ণনা করছেন। সাধুর আজকে চৈতন্য চৈতামৃতে আমরা আলোচনা করছিলাম সাধুর কতটা গুণ আছে? 26টা গুণ। কৃপালু আকৃতদহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক স্বর। এরকম 26টা গুণের বর্ণনা দেওয়া আছে। কার? জাগতিক লোকের না, যারা শুদ্ধ ভক্ত। এই গুণগুলো কি করে আসে তাও বলছেন। কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্ত যে হবে, কৃষ্ণের যে দিব্য গুণ আছে ভক্তের ভিতরে সেটা ট্রান্সফার হবে।